এই ভিডিওটি তোমাদের ব্রেনের শক্তি হাজার হাজার গুণ বাড়িয়ে দেবে। এই ভিডিওটি তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ভিডিও হতে চলেছে। তোমাদের ব্রেন শক্তিশালী হলে তা তোমাদের জীবনের প্রতিটি ফিল্ডে কাজে লাগবে। পড়াশোনা, চাকরি অথবা ব্যবসা যাই করো না কেন, সব ফিল্ডেই সমান উপকারী হবে। স্কুল কলেজে টপ করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখো। পুরো ভিডিও দেখলে শেষে তোমরা এমন কিছু শক্তি এবং ইউনিক কিছু টিপসের সাথে পরিচিত হবে যা তোমাদের ব্রেনের সুপ্ত নিউরনসকে জাগিয়ে তুলবে, তাদের সম্পূর্ণরূপে অ্যাক্টিভ করবে। এক কথায় আমাদের ব্রেনের শক্তি এতটাই পাওয়ারফুল হবে যে আমরা যা করতে চাই, যা চাই, আমাদের যা স্বপ্ন রয়েছে তা চাইলেই ইজিলি পূরণ করতে পারবো। এখন আমি যে পয়েন্টগুলো এক এক করে বলবো তা জিনিয়াস লোকেরা রোজ ফলো করে। তারা জিনিয়াস তাই এই টিপসগুলো ফলো করে, এই কথাটা একদম ভুল। তারা এই টিপসগুলো ফলো করে তাই আজকে তারা জিনিয়াস। তার মানে তোমরাও জিনিয়াস অর্থাৎ বুদ্ধিমান মানুষ হতে পারো, শুধু মন দিয়ে একটু ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ অবধি আমার প্রতিটি কথা, প্রতিটি টিপস শুনে যাও এবং একটা নোটবুকে লিখে রাখো। কথা দিচ্ছি ভিডিও শেষে বুঝতে পারবে আজকে তোমরা ঠিক কী জাদু জানতে পারলে যা কেউ কখনো বলবে না। আর ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, তাহলে চলো শুরু করছি। নাম্বার 8, উল্টো হাতে ব্রাশ করো, ফলে নতুন নিউরন সৃষ্টি হবে। বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, উল্টো হাতে ব্রাশ করা সত্যি একটা অ্যামেজিং ফ্যাক্টস এবং অনেক রিসার্চ স্টাডিতে এটা পাওয়া গেছে। তোমাদের মনে প্রশ্ন আসছে, উল্টো হাতে ব্রাশ করার সাথে ব্রেন পাওয়ারের কী সম্পর্ক রয়েছে? সো ফ্যাক্টস হলো, আমরা যখন নতুন কোনো কাজ করি তখন আমাদের ব্রেনে নতুন নতুন নিউরনস কানেকশন তৈরি হয়। মানে রোজ তো তোমরা রেগুলার সেম এক হাতে ব্রাশ করো, তার পরিবর্তে যখন হঠাৎ করে অন্য হাতে ব্রাশ করবে তখন তোমাদের ব্রেন অ্যালার্ট হয়ে যায়, কানেকশন শক্তিশালী হতে থাকে। আর শুধুমাত্র নতুন নতুন নিউরনস কানেকশন তৈরিই হয় না, এর পাশাপাশি নতুন নতুন সেলসেরও জন্ম হয়, যার ফলে তা তোমাদের ব্রেনে এক অদ্ভুত প্রভাব ফেলবে। যখন তোমরা রেগুলার যেই হাতে ব্রাশ করো তার পরিবর্তে অন্য হাতে ব্রাশ করবে, অর্থাৎ যদি ডান হাতে রেগুলার করো তাহলে তার পরিবর্তে বাঁ হাতে করবে, এবং যখন এটা করতে শুরু করবে তখন এটা নোটিস করবে এটা করতে খুব মুশকিল মনে হচ্ছে। ব্রাশকে নাড়ানোর বদলে তোমরা তোমাদের মুখকেই নাড়াতে থাকবে। তখনও এটা করতে থাকো এবং হাতকে নাড়ানোর চেষ্টা করো। রিসার্চ এটা বলে, রোজ তো তোমরা যেই হাতে ব্রাশ করো সেই হাতের জন্য ব্রেইনের যে রিজিয়ন কাজ করে তা রোজ অ্যাক্টিভ হয়, কিন্তু যখন অন্য হাতে ব্রাশ করবে তখন ব্রেইনের সেই পার্টটি অ্যাক্টিভ হবে যা নর্মালি কখনো অ্যাক্টিভ হয় না। ফলে আমাদের ব্রেন আরও সক্রিয় হয়ে ওঠে এবং এখানেই জাদু শুরু হয়। আর যেহেতু তোমরা নর্মালি যেই হাতে ব্রাশ করো তার পরিবর্তে অন্য হাতে ব্রাশ করছো, ফলে এটা তোমাদের ক্রিয়েটিভিটি অর্থাৎ রচনাত্মক শক্তিকেও বৃদ্ধি করবে। সো কাল থেকে এটা ট্রাই করছো তো? নাম্বার 7, প্রোক্রাস্টিনেশন বন্ধ করো। মানে আজ থাক কাল করব, এই চিন্তাধারা বদলাও। পৃথিবীর যত কম বুদ্ধির মানুষ রয়েছে তাদের মধ্যে সবথেকে কমন জিনিস হলো তারা প্রোক্রাস্টিনেশন বেশি করে। কোনো কাজ শুরু করার কথা এলেই বলে আজ থাক কাল করব। এই সমস্ত লোক তাদের ব্রেনের ব্যবহার সব থেকে কম করে। তো তোমরা যদি তোমাদের ব্রেনের পুরো শক্তির উপর থেকে তালা খুলে তাকে আনলক করে এক অসীম শক্তির অধিকারী হতে চাও, তাহলে আজ থাক কাল করব এই খারাপ অভ্যাস বন্ধ করো। এখন প্রশ্ন, বলতে ইজি মনে হলেও করাটা কঠিন এটাই ভাবছো, তাই তো? কিন্তু বন্ধুরা, চিন্তা নেই, এর সহজ পদ্ধতি রয়েছে যা তোমাদের এই অভ্যাস দূর করে দেবে। কোনো কাজকে আজ থাক কাল করব বলার কারণ হলো সেই কাজকে তোমরা অনেক বড় করে দেখো, অর্থাৎ অনেক খাটতে হবে, অনেক কিছু করতে হবে, তাই ইচ্ছে করে না। তাই প্রথম টিপস হলো তোমাদের সেই কাজকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। যেমন যদি ধরি স্ক্রিনের এই দাগটি একটা কাজ, তাহলে আমাদের এটাকে ছোট ছোট 4-5টা ভাগে ভাগ করে নিতে হবে এবং সেই প্রথম একটি ভাগে ফোকাস করো। পুরো কাজের বদলে কাজ ভাগ করে করলে তা অনেক ইজি হয়ে যায়, তাই তখন আমাদের ব্রেনের কাছে এই কাজ অনেক সহজ মনে হবে। তো তখন কাল করব এরকম কথা মাথায় কখনোই আসবে না। যেমন যদি তোমাকে একটা পুরো সিলেবাস শেষ পড়তে হয়, তখন তা অবভিয়াসলি অনেক কঠিন কাজ। তখন আমাদের ব্রেন বলবে ছাড় ভাই, তোর দ্বারা এটা হবে না, কালকে চেষ্টা করব, আর পড়তে পারবে না। সেজন্য পুরো সিলেবাসকে অ্যাজ এ হোল দেখার বদলে একটা চ্যাপ্টার দেখো। আর যখন একটা চ্যাপ্টার পড়ছো তখন সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলোকে ভুলে যাও, যেন তা আর নেই, শুধু একটা চ্যাপ্টারই পড়তে হবে। তখন এই কাজ অনেক সহজ মনে হবে এবং একটা চ্যাপ্টার পড়ার সময় যদি বাকি চ্যাপ্টারের দিকে ধ্যান দাও তাহলে ব্যাস, ব্রেন তখন বলতে শুরু করবে তুঝসে না হো পায়েগা বেটা,
তো মেইন কথা হলো কাজ ভাগ করো এবং এক সময় একটা কাজের উপর ফোকাস করো। আর এই প্রোক্রাস্টিনেশন আরও ভালো করে দূর করতে হলে জানতে হবে দ্বিতীয় টিপস, তা হলো কাজ করার কারণ কি তা খুঁজে বার করো। টিউন ইনটু হোয়াই, তোমরা এই কাজটি কেন করতে যাচ্ছ। তোমরা পড়ছো কারণ এর ফলে ভালো রেজাল্ট করতে পারবে। কাজের ফল কি হতে পারে তা ভাবো, তাহলে তা তোমাদের ব্রেনকে শক্তি যোগাবে সেই কাজটি করার। সো বন্ধুরা, কাজকে ছোট ছোট ভাগে ভাগ করো এবং কাজের রিওয়ার্ড কি রয়েছে তা ভাবো। এই দুটো টিপস প্রোক্রাস্টিনেশন থেকে তোমাদের মুক্ত করবে। পুরো শক্তি নিয়ে, উৎসাহ নিয়ে তোমরা তোমাদের কাজ করতে পারবে। নাম্বার 6, সেট গোলস, অর্থাৎ জীবনে একটা লক্ষ্য রাখতে হবে। অনেক স্টাডি এবং রিসার্চে এটা পাওয়া গেছে, যতক্ষণ আমাদের জীবনে একটা গোল বা লক্ষ্য রয়েছে ততক্ষণ আমাদের ব্রেন তার ফুল পাওয়ারে কাজ করতে থাকে। এটাই একটা রিজন যার ফলে বৃদ্ধ বয়সে ব্রেনের শক্তি কমে যায়, কারণ তখন জীবনের লক্ষ্য পূরণ হয়ে যায়। জব বা কাজ থেকে রিটায়ারমেন্টের পর কেউ কি গোল রাখবে? তবে হ্যাঁ, কিছু কিছু বৃদ্ধ লোক তাও কিছু গোল রাখে, কিন্তু বেশিরভাগ বৃদ্ধ লোকেরা কোনো গোল রাখে না। যতক্ষণ কোনো লক্ষ্য জীবনে থাকবে ততক্ষণ ব্রেনের সিগন্যাল পৌঁছতে থাকবে, হ্যাঁ শরীরে এখন অনেক শক্তির দরকার রয়েছে যা তাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। আর সেজন্যই তা তোমাদের ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি বাড়াতে থাকে। আর এর উল্টো যদি কোনো লক্ষ্য না রাখো তো উল্টোই হবে, তোমার ব্রেন আরও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, পুরো শক্তি নিয়ে কাজ করবে না। তোমরা যে কোনো গোল রাখতে পারো, সেটা হতে পারে পরীক্ষায় 95% মার্কস নিয়ে পাশ করা, অথবা এক্সামে টপ করা, অথবা কোনো জব অর্থাৎ চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন পাওয়া, অথবা কোনো রিলেশনশিপের গোল। যে কোনো গোল রাখতে পারো আর তোমার নিজের সমস্ত শক্তি সেই গোলের দিকে লাগিয়ে দাও। আসল কথা হলো গোল অর্থাৎ লক্ষ্য থাকলে শরীরে ব্রেনে এনার্জি থাকবে। তোমরা যতটা প্যাশনেট হয়ে কাজ করতে চাইবে তোমাদের ব্রেনের শক্তি ততটাই বৃদ্ধি পেতে থাকবে। নাম্বার 5, লিভ ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান সময়ে বাঁচো। তোমাদের সবাই এটা নিশ্চয়ই জানো, টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন এই সমস্ত কিছু তোমাদের ব্রেনের জন্য কতটা ক্ষতিকর। এই টেনশন অ্যাকচুয়ালি তোমাদের ব্রেনের জন্য বিষের মতন কাজ করে। টেনশনের সবথেকে মেইন কারণ হলো অতীতের জিনিস চিন্তা করে দুঃখী হওয়া, অর্থাৎ যা হয়ে গেছে তা ভেবে কাঁদতে থাকা, অথবা ফিউচারে কিছু খারাপ না হয়ে যায় তার টেনশন করা। অনেক রিসার্চ এটা প্রুফ করে এই দুটো জিনিস তোমাদের ব্রেনের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকারক এবং ব্রেনকে তার ফুল পাওয়ার নিয়ে কাজ করার পথে বাধা সৃষ্টি করে। ব্রেন ফুল পাওয়ারে কাজ একটা সময়ই করে যখন তোমরা প্রেজেন্ট মুমেন্টে থাকবে। মনে আছে প্রথম টিপস যেখানে বলেছিলাম একটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে সেই একটা ভাগে ফোকাস করো আর বাকি ভাগগুলোকে ভুলে যাও। একরকমভাবে সেটা প্রেজেন্ট মুমেন্টে কাজ করার একটা উদাহরণ ছিল। অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে যদি টেনশন করতে থাকো তাহলে সেটা করতেই থাকবে, সেটার কোনো শেষ হবে না। জেনে রাখো আসল শক্তি পাওয়া যায় প্রেজেন্ট টাইমে। সো লিভ ইন প্রেজেন্ট মুমেন্ট। নাম্বার 4, পাওয়ার ন্যাপস, অর্থাৎ কাজের মাঝে মাঝে অল্প ঘুমিয়ে নাও। যদি তোমরা সারাদিনে হাতে 15 থেকে 20 মিনিটও সময় পাও তাহলে তখন চোখ বন্ধ করে ছোট একটা ঘুম দাও। এটাকে পাওয়ার ন্যাপ বলে। আর ব্রেন পাওয়ার বৃদ্ধি করার এটা সব থেকে বেস্ট উপায়। দুপুরে অথবা যখন প্রচুর কাজ, স্টাডির পর শরীর ক্লান্ত হয়ে যায় তখন 15-20 মিনিটের এই পাওয়ার ন্যাপ নাও। ঘুম হলে ভালো, না হলেও ক্ষতি নেই। শরীরকে রিল্যাক্স ফিল করাও, এক জায়গায় শুয়ে অথবা বসে থেকে রিল্যাক্স করো। এটার পেছনের ফ্যাক্টস হলো আমাদের ব্রেনের অকেশনালি রেস্টের দরকার হয়, যা রাতের ঘুমের থেকে পুরো পাওয়া যায় না। সেজন্য ব্রেনের যত সায়েন্টিস্ট রয়েছেন তারা দিনের বেলায় ছোট একটা ন্যাপের উপদেশ দেন, যাতে ক্লান্ত ব্রেন অল্প সময়ের জন্য কমপ্লিট রেস্ট পায়, যাতে সে আবার আগের মতো পুরো পাওয়ার এবং এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারে। ব্রেনের সমস্ত নিউরনস যাদের মধ্যেকার কানেকশন ধীরে ধীরে ভেঙে যায় তা আবার এই সময় ধীরে ধীরে জুড়তে থাকে, রিচার্জ হয়ে পুরো দমে কাজ করার শক্তি পায়। তাই দুপুরের পাওয়ার ন্যাপ মাস্ট। নাম্বার 3, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ গভীর শ্বাসের ব্যায়াম। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অক্সিজেন আমাদের ব্রেনের জন্য কতটা প্রয়োজনীয় তা তোমাদের হয়তো ধারণা নেই। অনেককেই বলতে শোনা যায় তারা সবসময় একটা প্রেশার ফিল করে, তারা কিছুই ক্লিয়ার ফিল করে না, ফ্যাটিগ মনে হয় ব্রেইনে যেন ট্রাফিক জ্যাম হয়ে আছে। এটার 1 নম্বর কারণ হলো অক্সিজেনের অভাব এবং তার কম সঞ্চালন। ওজনের হিসাবে আমাদের ব্রেন আমাদের শরীরের শুধু 2%, কিন্তু আমাদের ব্রেন পুরো শরীরের অক্সিজেনের 20% ব্যবহার করে। অর্থাৎ এমন বলা যায় অক্সিজেন হলো আমাদের ব্রেনের পেট্রোল। তাই ডিপ ব্রিদিং তোমাদের জন্য খুব প্রয়োজনীয় এবং উপকারী।
ঘুম থেকে ওঠার পর 2-3 মিনিট মেডিটেশনের পোজে বসে শ্বাস নেওয়া, এর ফলে আমাদের ব্রেনে নর্মালের তুলনায় অনেক বেশি অক্সিজেন পৌঁছবে। আর শুধুমাত্র 2-3 মিনিটের এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ করেই এর প্রভাব তোমাদের শরীরে দিনভর থাকবে, ফলে পড়াশোনায় মন বসবে। যদি জব করো তাহলে ঠিকমতো কাজ করতে পারবে আর টায়ার্ডনেস আসবে না, কারণ সকাল সকাল তোমরা অক্সিজেন দিয়ে তোমাদের ব্রেনকে, শরীরকে স্টিমুলেট করে ফেলেছো। তাই সকালে উঠে ডিপ ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই করো। শুধু মেডিটেশন পোজে বসে ধীরে ধীরে বড় বড় শ্বাস নাও এবং ধীরে ধীরে ছাড়ো। নাম্বার 2, স্বপ্নকে রিভিউ করার চেষ্টা করো। এটা শোনার পর মনে প্রশ্ন আসবে, স্বপ্নকে মনে করে কি হবে? এটা মনে করার কারণ হলো তোমাদের ব্রেন সারাদিন বিজি থাকে বিভিন্ন কাজে। তোমরা পড়াশোনা করো অথবা বিজনেস, জব, যা খুশি। কিন্তু আসল কথা হলো, যতটা অ্যাক্টিভ তোমাদের ব্রেন দিনের বেলায় থাকে, যতটা কোলাহল দিনের বেলায় ব্রেনের ভিতরে হয়, প্রায় ততটাই কোলাহল রাতে যখন ঘুমাও তখনও হয়। অর্থাৎ কোলাহল একটু কম হয় কিন্তু প্রায় ততটাই হয়। আর এটা আসলে আমাদের অনেক কাজের। তবে এটা আসলে কি? যখন তোমরা ঘুমাও তখন তোমাদের সাবকনশাস মাইন্ড ভিতরে ভিতরে কাজ করতে থাকে, আমাদের বিভিন্ন প্রবলেমের সলিউশন খুঁজতে থাকে। কনশাস মাইন্ড ঘুমালেও আমাদের সাবকনশাস মাইন্ড কখনোই ঘুমায় না। আমরা ঘুমালেও সাবকনশাস মাইন্ড সেই প্রবলেম সলভিং প্রসেস চালু রাখে। আর তখনই আমাদের সেই সময় বিভিন্ন স্বপ্ন আসে, আর আমরা স্বপ্নকে ইগনোর করে দিই। আর বেশিরভাগ লোক তো স্বপ্নকে মনেই রাখতে পারে না। কিন্তু স্বপ্ন রিভিউ অর্থাৎ মনে করার চেষ্টা করলে আমরা আমাদের ব্রেনের অনেক গভীর অংশে টাচ করি। এর ফলে আমাদের স্মরণশক্তি এক অদ্ভুত রকমভাবে স্টিমুলেট হয়। তাই ঘুম থেকে ওঠার পর অল্প ভাবো, আজ আমি স্বপ্নে কি দেখলাম। ফলে আমাদের মেমোরি পাওয়ার অদ্ভুত রকমভাবে বাড়তে থাকবে। নাম্বার 1, ঘুম থেকে ওঠার পর শরীরকে হাইড্রেট করো। 2-3 গ্লাস জল পান করো। এটা প্রবাবেলি না, অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের সব থেকে দরকারি জিনিস। আমাদের ব্রেন 73% জলের তৈরি, কিন্তু বেশিরভাগ লোক এই কথাটায় ধ্যানই দেয় না। তোমরা হয়তো এই জল পান করার ফ্যাক্টটা জানো, কিন্তু তবুও এটার উপর ধ্যান দাও না। শুধু এই পয়েন্টই না, আগের যেই পয়েন্টগুলো ডিসকাস করলাম সেই পয়েন্টগুলোও হয়তো অল্প বিস্তর সবাই জানো। আসলে আমি এই কমন কথাগুলোই আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই টিপসগুলোর উপকার সম্পর্কে গভীরভাবে ভাবো, ফলো করো, যাতে তোমাদের ব্রেন একটা সুপার ব্রেন হিসেবে তৈরি হয়। বন্ধুরা, এই 8টি টিপস যা আমি আজকে ডিসকাস করলাম তা তোমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করতে, ব্রেনকে আরও শার্প, গতিশীল করতে সাহায্য করবে, ব্রেনের মেমোরি পাওয়ার আরও বৃদ্ধি করবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং ব্রেন পাওয়ারের উপর আরও পার্টস দেখতে চাও, তাহলে ভিডিওটি ফ্রেন্ডসদের সবার সাথে প্রচুর শেয়ার করো। লাইক ও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর আমি কিছুদিন আগে এই চ্যানেলে আমার প্রথম শর্ট ফিল্ম রিলিজ করেছি, খুব ইন্সপায়ারিং এবং বার্নিং একটি টপিকে। সবার কাছে রিকোয়েস্ট রইল শর্ট ফিল্মটি দেখার। প্লিজ দেখো, অনেক দিনের পরিশ্রম এবং চেষ্টার ফল হলো এই শর্ট ফিল্ম। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে। তো আজকের জন্য ব্যাস এতটুকুই। যাওয়ার আগে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো। লাভ ইউ অল।